This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেদিনীপুর শহরের অন্যতম একটি বাজার এই গেট বাজার। গত বছর ঠিক এই জুন জুলাই মাসেই এখানে আগুনে ভস্মীভূত হয়ে গেছিল বেশ কয়েকটি দোকান। কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, এখনো সেই ব্যবস্থাই কিন্তু রয়েছে। এই গোটা বাজার জুড়ে কোথাও কোনো ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। ইতিমধ্যেই জেলা প্রশাসন সূত্রে খবর, জেলার সমস্ত আধিকারিকদের নিয়েই এবং বিভিন্ন পৌরসভার পৌর প্রধানদের নিয়েই কিন্তু ইতিমধ্যে একটি বৈঠক হয়েছে। শহরের বা জেলার বিভিন্ন যে সমস্ত বাজার রয়েছে বা যে সমস্ত মলগুলি রয়েছে তাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা কি তা খতিয়ে দেখার জন্য কলকাতার দিকে নজর রেখেই কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মেদিনীপুর শহরের প্রায় বেশিরভাগ বাজারেই কিন্তু কোথাও কোনো ধরনের অগ্নি নির্বাপনের ব্যবস্থা নেই। তার ফলে সাধারণ মানুষ থেকে যে সমস্ত ব্যবসায়ীরা এখানে ব্যবসা করেন তাদেরও কিন্তু বক্তব্য যে অগ্নি নির্বাপনের ব্যবস্থা হলে খুবই ভালো হয়, কারণ আখেরে ক্ষতি হয় যদি কোথাও কোনো অগ্নিকাণ্ড ঘটে এই সমস্ত বাজারে, তাহলে ক্ষতি হবে কিন্তু সেই ব্যবসায়ীদেরই। তাই ব্যবসায়ীরাও চান যে অগ্নি নির্বাপনের ব্যবস্থা হোক এই বাজারগুলিতে, যাতে সমস্ত রকমের সুবিধা রাখা হয় এই সমস্ত বাজারে। অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলে তো আমাদেরই ভালো, কেননা দুর্ঘটনা ঘটলে ক্ষতি তো আমাদেরই। এটা থাকা উচিত, থাকলে অবশ্য সবারই ভালো, পুরো বাজার সবারই ভালো। হ্যাঁ, প্রচুর লোক আছে, দোকানদারি তো মানে 600-700 লোক আছে। 600-র উপরে দোকান, হ্যাঁ 600-700 লোক আছে, দোকানদার আছে, তারপরে চাষি আছে, তারপরে খদ্দের সব। আগুনও ধরে গিয়েছে। হ্যাঁ, ধরে গেছিল, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছিল, সবই আছে, কিন্তু সবকিছু পদক্ষেপ নেওয়ার দরকার বাজার কমিটি। সেখানে বাজার কমিটি যদি কোনো পদক্ষেপ না দেয় আমরা পাবলিক হিসেবে আর কতটা ইয়ে করব। কিন্তু এটা তো রেলের জায়গা না, এখানে প্রশাসন ডিএম চাইলে হয়তো ডিআরএমের সঙ্গে, রেলের খড়গপুর ডিআরএমের সঙ্গে কথা বলে করতে পারেন, সেটা পুরোটা প্রশাসনিক ব্যাপার। সেটা বাজার কমিটি আবেদন করেছিল অনেকবার, এখানে আগুন লেগেও ছিল একবার, হয়তো আপনারা কভারেজও করেছেন আগে। একটা বাচ্চা ছেলেও মারা গেছিল, খুব দুঃখের বিষয় এটা। আমাদের বাজার কমিটির পক্ষ থেকে ওনাকে ইয়ে করা হয়েছে। সেই সময় আমাদের রাত্রিবেলা রাত 3টে নাগাদ আগুন লেগে যায়, সেই সময় সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে ফোন করা হয় আমাদের বাজার কমিটির পক্ষ থেকে। এত বড় বাজার দাদা, কিন্তু সেটা তো অবশ্যই, সেটা অবশ্যই আমাদের হচ্ছে রাস্তা পরিপূরক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বিভিন্ন যন্ত্র বা তার যে ইয়ে কোনো কি বলবো অ্যাওয়ারনেস কিছু এখানে হয়নি। সেটা এবারে ডিএম সাহেব চাইলে একটু প্রশাসনিক তৎপরতা দরকার আছে, তো নিশ্চয়ই দরকার, শুধু আমাদের বাজার নয়, প্রত্যেকটা মেদিনীপুর শহরে প্রত্যেকটা বাজারের ক্ষেত্রেই দরকার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মাননীয় জেলা শাসক, মাননীয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আমাদের মেদিনীপুর শহরে একটি বড় মিটিং করেছেন। শুধুমাত্র বাজার বা গেট বাজার নিয়ে নয়, যে মিটিংয়ে ফায়ার ব্রিগেড, এডিএম জেনারেল, এডিএমএলআর, সিএমওইচ, পুলিশ সবাই মিলে যে মানুষকে সচেতন করা, সতর্ক করা, যেখানে নিয়ম মাফিক বড় বড় হাই রাইজ বিল্ডিং থেকে আরম্ভ করে, মল থেকে আরম্ভ করে, হোটেল, রেস্টুরেন্ট, বাজার, মার্কেট, সব জায়গাগুলোতে যাতে ফায়ার সিস্টেমটা নিয়ম মেনে হয় তার জন্য উনি একটা কমিটি করে দিয়েছেন। সেই কমিটি আমাদের আহ্বায়ক হয়েছেন মহকুমা শাসক। আমরা খুব তাড়াতাড়ি আমরা বসে একটা সিদ্ধান্ত নিয়ে যে মানুষকে একদিকে যাদের ফায়ার লাইসেন্স নেই অবিলম্বে তাদের ফায়ার লাইসেন্স করতে হবে, এবং শুধুমাত্র যে মার্কেট নয়, মার্কেট থেকে, নার্সিংহোম থেকে, মল থেকে, বড় বড় হাই রাইজ বিল্ডিং থেকে, রেস্টুরেন্ট থেকে, সব জায়গাতেই যেখানে মানুষের যাতায়াত অনেক বেশি, সেই জায়গাগুলোতে যদি মানুষের কোনো দুর্ঘটনা ঘটে তখন কিন্তু লায়াবিলিটি আসে পৌরসভা, ফায়ার, পুলিশ প্রশাসনের উপরে। সেই জন্যই মাননীয় জেলা শাসক এবং মাননীয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ দুজনেই তারা বসে আলোচনা করে একটা কমিটি হয়েছে। কমিটিকে 15 দিনের মধ্যে একটা প্রতিটি জায়গা ভিজিট করার নির্দেশ এবং প্রতি মাসে রিপোর্ট পাঠানো, কোন কোন নার্সিংহোমের
ফায়ার লাইসেন্স নেই, কোন কোন মলে নেই, কোন মার্কেটে নেই, কোন বাজারে নেই, কোথাও যে যে সমস্ত জায়গাগুলোতে মানুষের যাতায়াত বেশি সেই জায়গাগুলো মানুষকে সেফটি দেওয়া, মানুষকে সুরক্ষিত রাখা, সেই কাজটা করার জন্যই উদ্যোগ নিয়েছেন মাননীয় জেলা শাসক। তাই আমাদের এই মিটিংয়ে সেটা কার্যকরী করা খুব তাড়াতাড়ি। আমরা সেই কমিটি অনুযায়ী একটা মিটিং আমরা খুব তাড়াতাড়ি বসে আমাদের ভিজিট করতে যাওয়া শুরু হবে।